নমস্কার বন্ধুরা, এমএনডি কিচেন ব্লকে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি কচু শাক ভাজা। তো চলুন কচু শাকটা তুলে নিয়ে আসি। আমি এখন কচু শাকটা তুলতে যাচ্ছি বাগানে। এই পাশেই আমাদের কচু বাগান। এখন আমি কচু শাক বাগানে ঢুকে গেছি। দেখুন এখানে আমাদের কচু বাগান আছে। সাইডে কুল গাছ ছিল, সাইডে বেঁধে গেছিলো। এই যে এখন আমি এই কচুটাকে টেনে টেনে গোড়া শুদ্ধ তুলব। তো আমি এখন কচুটাকে তুলব। দেখুন এখান থেকে কচুটাকে আমি তুলব। কত বড় বড় কচু হয়েছে, খুব লম্বা লম্বা কচু শাক হয়েছে। উঠছে না, খুব টানাটানি করতে হচ্ছে। উঠেই গেছে অবশেষে। দেখুন কচু শাকটা তোলা হয়ে গেছে। এখন আমি এটাকে নিয়ে পুকুরে ধুতে যাব। নিয়ে আসতে পারছি না, খুব বড় ছিল তো কচু শাকটা। দেখুন কচু শাকটা কত বড় কচু শাকটা। একটাকে ধুয়ে নেব পুকুরে। দেখুন কচু শাক তো ধুতে ধুতে আমি পড়েই যাচ্ছিলাম। কচু শাকের গোড়াটা এভাবে দা দিয়ে কেটে রেখে দেবো। খুব বড় গোড়া ছিল। পাতাগুলো এভাবে কেটে নেব। নিয়ে এখন কচু শাকটাকে কেটে নেব। এভাবে আমি কচু শাকটাকে এখন পিস পিস করে কেটে নেব। দেখুন কচুর ছালটা আমি ফেলাবো না, কারণ এটা ধুয়ে এনেছি। আর কাটার পরে আরেকবারও আমি কচু শাকটাকে ধুয়ে নেব। ছালটা ফেলিয়ে দিলে কচু শাকের কোনো ভিটামিনই থাকে না। কচু শাকটা কাটা হয়ে গেছে প্রায়। এখন অল্প কটা বাকি আছে কাটতে। আর দেখুন এভাবে পিস পিস করে কেটে নেব। কচু শাকটা কাটা হয়ে গেছে। সাইডে চিংড়ি মাছটাকেও আমি কেটে রেখেছি আগে থেকেই। কচু শাকটা এবার ধুয়ে নেব। কচু শাকটা ধুয়ে নিয়ে এখন আমি উনুনটা ধরিয়ে কড়াইটা উনুনের উপরে বসিয়ে দেব। সামান্য পরিমাণে একটু জল দেব। বেশি জল দিলে কচু শাকে এমনি জল বেরোয়, তার জন্য অল্প একটু জল দিলাম। এখন আমি কচুগুলোকে কড়াইয়ের ভিতরে ঢেলে দেব। এখন একটু লবণ ও সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে শাকটাকে ঢেকে দেব। এটার সাহায্যে শাকটা ঢাকা হচ্ছে না, তো আমি একটা গামলার সাহায্যে শাকটাকে ঢেকে দিলাম। এখন আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা গুঁড়োটাকে ছাড়িয়ে নেব। এটা ছাড়ানো হয়ে গেছে। এখন দেখি শাকটাও সিদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে এভাবে ভালো করে ভেঙে ভেঙে দিতে হবে শাকটাকে। জল থাকলে শাকটা ততটা ভালো হবে না, তার জন্য আমি জলটা কমই দিয়েছিলাম। এখন এভাবে দেখুন শাকটা একটু শুকনো শুকনো হয়েছে। এটা একটা পাত্রে নামিয়ে নেব। নামানোর পরে আমি আবারও কড়াই উনুনের উপরে বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে একটু তেল দিয়ে দেব। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবার একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। আমি এটা সাদা তেলেই করছি।
এবার শুকনো লঙ্কা, সাথে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ, রসুন ও তেজপাতা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিনিটের মতো ভেজে ঢাকা দিয়ে দেব। দেখুন, ঢাকা দিয়ে আবারও আমি কিছু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা, দেখুন লাল লাল হয়ে এসেছে। এখন আমি কচু শাকটাকে দিয়ে দেব। এখন ভালো করে নেড়েচেড়ে এভাবে ভালো করে নাড়তে হবে, ভেঙে ভেঙে দিতে হবে কচু শাকটাকে। দেখুন, এভাবে ভেঙে ভেঙে দিলে কচু শাকটা ভালো গলে যাবে। তো কচু শাকটা এভাবে আমি 5-6 মিনিটের জন্য জাল করে নেব। এবার সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে, দেখুন কচু শাকটা শুকিয়ে এসেছে, নিচে লেগে যাচ্ছে। এখন আমি কচু শাকটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো। দেখুন, রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। শাকটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, একটু চিনি দিতে হবে, না হলে শাকটার কোনো টেস্টই আসবে না। তো বন্ধুরা, বাই, এখন চলি। পরবর্তীকালে আবার একটা নতুন রেসিপি নিয়ে কালকে আবারও আসবো।